তোমার আব্বাকে বললে দিও আমার পক্ষে তোমাকে আর পড়ানো সম্ভব না। আপনি এই নিয়ে কিন্তু এই কথাটা 11 বার বললেন। মাস্টার কেডা কেডা কে কে এদিকে কত বড় সাহস আমার সাথে টেক্কা দিতে আসে। বস, আপনার নামটা কিন্তু সার্থক। আপনি আসলেই একটা বদ। হ্যাঁ, তুমি তো আগে জানায় দাও, আগামীকাল আমরা ফাইনাল কথা কইতে যাব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হেরা কি পোলাডারে লগে লই আইব? হ, কইলে তো নিয়ে আইব। তাহলে তো ভালোই হইব, একবারে পোলাডারে দেখা যাব। আচ্ছা, পোলাডা কি করে সেটাই তো শুনলাম না। পোলার বলে বয়স অল্প, তেমন কিছু করে না। ওই পোলার বাপেই সব দেখাশোনা করে। কিছু করে না তাহলে বিয়ে করবো কেমনে? আহা, ছেলে তো বিয়ে করতে চায় নাই। ব্যাপারী সাহেবের এখন বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না। কুসুমরে সেদিন দেখা ওনার পছন্দ হয়েছে, তাই উনি প্রস্তাব দিছে। তাছাড়া ছেলেরে যখন উনি বিয়ে করাইতেছে, নিশ্চয়ই ছেলের জন্য কোনো ব্যবস্থা উনি করব। আর এই বিষয়ে আসলে আমি ওনাদেরকে কিছু জিজ্ঞেসও করি নাই। আচ্ছা, এখন আমি যাই। আপা আমি যাই। সাবধানে যাই। আচ্ছা। বাহ, খুব সুন্দর হইতাছে। এই বাজারে যত শাড়ি যায়, তোরটা তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। কেডা কইছে? মহাজন কইছে। আর সে তো কয় তুই হইলে আমাগো গ্রামের অহংকার। কি ব্যাপার চাচা, তুমি কি তোমার ভাতিজিরে পটানোর চেষ্টা করতেছো? কোনো স্পেশাল ডিজাইন করে দেওয়া লাগবে তোমার জন্য? আরে না, এই আমগো গ্রামের সব ডিজাইন তো তুই করস। কথাটা মনে হইল তাই কইলাম রে মা। সালাম। হ্যাঁ ভাই, ভাইজান এই চল। হ্যাঁ চলো। কই যাও বাপজান? ভালো একটা সুতার সন্ধান পাইছি রে মা, সেখানে যাইতেছি। ও আচ্ছা। হাই হ্যাঁ ভাইজান। মাস্টার, ভূত পেত মনে হয় আপনারা খুব জ্বালাইতেছে। মাওলানা সাহেব, মানে কি বলবো, আপনার জ্বালানোর কিছু নাই, মানে মনে করার কিছু নাই। তারা করতেছে আমাকে। আপনি এখানে হাত দিয়ে দেখেন কি করছে আমাকে। দেখেন, দেখছেন দেখছেন কি করছে। আপনার কি মনে হয় এটা ভূত পেত করছে? তাহলে মাওলানা সাহেব, মানে আপনি আপনি কি বলতে চান? আরে মিয়া, আপনি একটা মাস্টার মানুষ। আপনি যদি ভূত পেতের ভয় পান, তাহলে আপনার ছাত্র ছাত্রীকেও কি অবস্থা হইব? সেই জন্যই তো মনে করেন এই যে এই ব্যথা পেইন লইয়া আপনার কাছে আসছি। মানে আপনি হইলেন মাওলানা সাহেব, মানে মসজিদের ইমাম। আপনি একটা তাবিজ তোমার দিলে পরে আমি লাগাই রাখলাম বা পড়লাম, যেখানে দিলাম এই ভূত পেত নিয়ে আমাকে আর ডিস্টার্ব করবে না, এই ধরনের অত্যাচার করবে না। তাবিজ কবজের উপরে আপনার এত বিশ্বাস? না, বিশ্বাস করবো না কেন? আমি তো শুনছি যে তাবিজের ভিতরে আল্লাহ পাকের কালাম লেখা থাকে, তো এটা অবিশ্বাস করার তো কোনো যুক্তি নেই মাওলানা সাহেব। তাবিজের ভিতরে আল্লাহর কালাম লেখা থাকে, এইটা ঠিকই বলছেন। তাবিজের কিন্তু কোনো গুণ নাই মাস্টার। গুণ হইল আমার আল্লাহ পাকের কালামের। এখন এই আল্লাহর কালাম যদি আপনার অন্তরে থাকে, তাহলে তাবিজ কবজের কি দরকার? এই ভূত প্রেত তো আপনার কাছে এমনি আইব না। সেইটা তো ভালো বলছেন, সেটা তো যুক্তি আছে, সেটা লজিক আছে, এটা বলছেন। শুনেন